তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের দিন, 13 তারিখ। তো ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। এখন একটু দুধ মুড়ি খাবো, দুধ কলা মুড়ি, মা মনসাকে দুধ কলা দিয়েছি। খেয়ে দিয়ে অফিস যাবো। আর ঠাকুরটা আজকে আনার আছে, চলো জানি শেয়ার করছি। পুজোর আগে বেশ ভালো লাগে, অনেক কাজ আছে আজকে। ঠাকুর আনা, তারপরে ঠাকুরের বাজার করা, অনেক কাজ আছে, সেগুলো করতে হবে, সেগুলো অবশ্যই শেয়ার করবো। চলো এই জায়গাতে আমার সঙ্গে তোমার পাশে থাকবো। চলো নিচে খেয়ে এই যে মানুষ আছে ওখানে, চলো খেয়ে পাড়াতে ঠাকুর আনতে। আজকে তো আগের দিন, কালকে রেডি হয়ে গেছিলো, কালকে যাওয়া হয়নি। এখন যাচ্ছি। এখন ঘুরতে বাজে হচ্ছে প্রায় 1:10-15 হবে, 13 তারিখ 24 সাল। যাচ্ছি ঠাকুর আনতে। দেখে ভ্যান বুক করে ঠাকুর প্রায় নিয়ে চলে যাবো, একাই যাচ্ছি। তো একটা ভ্যান ঠিক করলাম, 100 টাকা নেবে। লোক নিয়েছে, কালকে থেকে রেডি ছিল না? কালকে থেকে রেডি ছিল তো। হ্যাঁ, আমি কালকে সকালেই আসতাম। কালকে সবটা প্রথম থেকে শিওর দিতে পারি না, কিন্তু চেষ্টা করি কথা রাখার। লোকে চিনতে পারছে না, বুঝলে? না না না, নীল জ্যাকেট তো বুঝতে পারছি, কবে নিয়ে নিতাম। দেখা যাচ্ছে আমাদের ঠাকুর, দেখতে পাচ্ছ নীল শাড়ি পরানো।
লাইফে ফার্স্ট টাইম একা ঠাকুর নিয়ে হচ্ছে। ঠাকুর আমি সত্যি হেল্প করেছে, মাকে আমি একাই নিয়ে আসছি। মায়ের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। চলো ঠাকুর নিয়ে ঘরে গিয়ে চলো চলো ঢুকিয়ে দিই। মাকে বসিয়ে দিয়েছি প্যান্ডেলের ভেতরে। শুনেছি ফার্স্ট টাইম আমি মাকে আনলাম, লোকটাই আনতো, কিন্তু যখন নাকি ভ্যানটা দাঁড় করালো একটা শ্যুট করার পরে কী জানি মনে ঠাকুরটা চাগাবো বানালাম, আমি নিজেই চাগাতে পারলাম। মায়ের আশীর্বাদ, মা হালকা হয়ে গেল। নিজেই নিচ থেকে চাকিয়ে চাকিয়ে অনেক ফার্স্ট টাইম আমি আনলাম, নিয়ে লিফটে ঢুকলাম, একাই এলাম, লোকটাকে নিচে টাকা দিলাম, চলে গেল। আমি নিজেই নিয়ে এলাম, নিজে ঠাকুরকে মাকে বসিলাম। মায়েরই কৃপা, বলছে না বড়ো ঠাকুর কী করে আনবো, সে মা আমার হাতেই এলো। মায়েরই কৃপা। ছোটো ঠাকুর নিজে হাতে আনতে পারি না, কিন্তু বড়ো ঠাকুর যখন নিজে হাতে নিয়ে এলাম, এটা মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ। যাক হয়ে গেল। চলো কেমন লাগলো অবশ্যই বলো। সেই ফার্স্টটা নিয়ে গেলাম, বাড়িতে যাই, বাড়িতে খেয়ে নিই, তারপরে দেখা যাক। হাঁসটাও বড়ো আছে। চলো যাওয়া যাক। ঠাকুর নেওয়া হয়ে গেল, এবার ঠাকুরের পুজোর বাজার করতে হবে। দশকর্মা জিনিস, ফুল আছে, মিষ্টি আছে, এগুলো সব সন্ধ্যেবেলা বেরোবো, তখন অবশ্যই শেয়ার করবো। চলো যাই, বাড়ি যাই। দুপুরে লাঞ্চ চলে এসছে, ডাল সেদ্ধ দিয়ে ভাত দিয়েছে মা, আলু ভাজা আছে, এখানে ঝোল রসা আছে, এখন খাওয়া হবে। ওখানে মাকে বসিয়ে দিয়েছি মণ্ডপে, দেখতেই পাচ্ছ। চলো পরে এবার কন্টিনিউ করবো। ওয়েদার মেঘলা, মনে হয় বৃষ্টি হবে। যাই হোক চলো ঘরে যাই। খেতে এসেছিলাম বাড়িতে, ঠাকুর তো রেখেই গেলাম, ঠাকুর দেখতেই পেলে। চলো বাড়ি যাই, এখন হাওয়া দিচ্ছে, ঠাকুর আনতে হবে, অফিসে যাবো। চলো যাই। নিয়ে যাচ্ছে। অফিস ছুটি হওয়ার পর যখন বাড়ির দিকে গেলাম, দেখলাম গঙ্গার ধারে প্লাস এই পাড়েও অনেকগুলো ঠাকুর নিয়ে বসেছে বিক্রি করবার জন্য। অ্যাপার্টমেন্টের যে লাইট লাগানো হয়েছে, কেননা আমাদের অ্যাপার্টমেন্টে এখন সরস্বতী পুজোই হয়। জয় মা, জয় মা। অফিস করে বাড়ি ফিরছি, অনেক কাজ আছে এখন, সেগুলো করতে হবে। চলো বেড়ানো আছে, ঠাকুরের ফল, দশকর্মা জিনিস, অনেক কিছু, মিষ্টি অনেক কিছু কেনা আছে। চলো কী করে শেয়ার করবো কিছু কিছু মুহূর্ত অবশ্যই। চলো বাড়ি যাই, চা খাবো, খুব চাপ আছে। বাড়িতে ঠাকুর পুজো, ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপরে মাকে বাসন বার করে দিলাম, পুজোর বাসন। এখন 7:10 বাজে, মা ওরা চা খেয়ে বেরোতে। চা খেয়ে এখন যাবো হচ্ছে শখের বাজার, ওখান থেকে বাগাকে ফুল মালা নেবো, নিয়ে ওখান থেকে ফল নিয়ে ওখান থেকে অটো ধরে ভাবছি কাঁঠাল বাগান গিয়ে ডাইরেক্ট দশকর্মা জিনিস কিনে, মিষ্টি কিনে একেবারে ডাইরেক্ট ফিরবো। তো অনেক কাজ আছে, সেটা করতে হবে। সাধারণত মোটামুটি হয়ে গেছে, এটা পরে দেখাবো। আর টুকটাক যেগুলো সেগুলো এসে করে নেবো। তো চলো জানি শেয়ার করবো। এখন দেখতে হবে টি চলে এসে, চা বিস্কুট খেয়ে নিই। চলো কন্টিনিউ করছি। এদিকে মা দেখতে পাচ্ছ সব লিখছে, হিসাব টিসাব সব লিখছে, সব লিখে দেবে, আমি সব আনতে চলে যাবো। চলো। আচ্ছা মা, দিয়ে দিয়েছে ফর্দ, এগুলো সব আনতে হবে ঠাকুরের জন্য, সব লিখে রেখেছে। সেই বাসন কাসনগুলো সব বার করলাম ভেতর থেকে, এইগুলো লাগে সরস্বতী পুজোর জন্য। চলো ফ্রেন্ডস, এখন করতে বাজে 7:30, বেরোচ্ছি মায়ের দশকর্মা জিনিস, ফুল মিষ্টি ফল যা যা আছে সব আনবার জন্য। তো চেষ্টা করবো কিছু মুহূর্ত অবশ্যই শেয়ার করবার, দেখাবার। চলো যাওয়া যাক। হেভি আছে বলো। করতে বাজে 7:30, তাহলে মা আসি, টাকা দিয়ে টাটা, বাবা আন্টি। তো বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই গেলাম ফুলের দোকানে, যার থেকে আমি ফুল নিই তার কাছে গেলাম ফুল মালা নেওয়ার জন্য। যা যা লিখেছিল সেগুলো তো সবই নিলাম, আর মা সরস্বতীর জন্য মালা নিলাম, চেরি ফুলের মালা 20 টাকা করে পিস, দুটোকে একবারে জয়েন করিয়ে একটা করিয়ে নিলাম, 20 টাকা পড়লো। তারপরে এলাম মিষ্টির দোকানে, মনোরমা মিষ্টির দোকানে মিষ্টি নেবো বলে সন্দেশ নিলাম, 5 টাকা দামে 10 টাকা। তারপর শখবাজারে এসে লোকনাথ মন্দিরে প্রণাম করলাম,
তারপরে বাজারে ঢুকলাম, ফল নেবো বলে একটা কাকু আছে, তার থেকে ফল নিই। খুব ভালো হয়, ওনার ফল মিষ্টিও হয় আর ঠকায় না, এই জন্য আমি এনার থেকেই ফল নিই। তো এনার থেকেই যাবতীয় ফল মাস ওষুধের জন্য নিলাম, মিলি যেগুলো মা লিখিয়ে দিয়েছে। কলা কত করে? এই কাকার দোকানের পাশে যাদের থেকে আমি বড় বড় বাতাসানা কুলতানা নিয়ে অনেক কিছু নিই, কিন্তু মুরগি নিতে এলাম কিন্তু পেলাম না। আর খেজুরে বললো 235 টাকা, এই জন্য আবার ঘুরে ফিরে বাজারে ঢুকলাম, সব বাজারে। ওই কাকুটার কাছ থেকেই লুজ 15 টাকা কেজি দিলাম, মানে অ্যাকচুয়ালি 20 টাকা দিয়েছে, 100 টাকা বেশি। তারপর এখানকার পার্ট মিটে যাওয়ার পরে কাঁঠাল বাগান যাওয়া বলে ওখান থেকে অটো ধরলাম, মানে টোটো ধরলাম, গিয়ে কাঁঠাল বাগান বাজার নামলাম, নেমে 10 টাকা জিনিস কিনবার জন্য এগোতে লাগলাম। ঘটের নিচে গামছাটা দেবো কাকা। 10 টাকা। কত হলো? একদম 25, সব জায়গায় 30-35, আমার 25। সুব্রহ্মণ্য নেওয়ার পরে এলাম রামকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডারে, মিষ্টি নেবো বলে নিলাম 100 মিষ্টি নিলে 6 টাকা দামে রসগোল্লা। তারপরে আবার ব্যাক করে স্টেশনের শেষ প্রান্তে এলাম, মানে উত্তরপাড়া স্টেশনের দিকে এলাম। ওই কাঁঠাল মাঝে লাস্টের মুখে নিলাম 100 চিড়ে আর 100 নিমকি। কিসে দিয়েছ? ফেরার সময় দাঁড়িয়ে পড়লাম মুরারিপালের স্টুডিওতে, অসাধারণ সব সহযোগিতা দেখলাম, দাঁড়িয়ে পড়লাম, একটু শ্যুট করতে লাগলাম। দেখো এবং ঠাকুরগুলো বানায়, দামও আছে, বাট ঠাকুরের কাজ হেভি। জয় মা। 50 অনেক লেট হয়ে গেছে আজকে, বাড়ি গিয়ে কথা বলছি, সব নেওয়া হয়ে গেছে। চলো কমপ্লিট, বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাজার করে এসছি, বাপরে বাপ কি ভিড়, দেখতেই পেলে দেখালাম, বাপরে বাপ খুব ভিড়। 10টা বাজতে যায়, বাড়িতে এসি সব কিছু করে এইরকম বসে আছি। এককালে খুব করেছে, এখন আমাকে সব দায়িত্ব দিয়ে দিচ্ছে অসভ্য। চলো দেখাই কি এনেছি, দেখাই। ওর মিষ্টি আছে এখানে, 10 টাকা দেবে 4টে সন্দেশ। এখানে চিড়ে আর মুরগি আছে, ঠিক আছে। কি একটা কি আতপ চালে না গোবিন্দভোগ চালে চিড়ে না কি বলছে, ভালো কিনেছি। এখানে আছে রসগোল্লা 6 টাকা দামের গুড়ের 10টা, আর এখানে 100 মিষ্টি দই আছে, ঠিক আছে। পেয়ারা, কলা আছে, শাকালু আছে, একটা কমলা লেবু আছে, আপেল আছে, এই আপেল এখানে, ঠিক আছে, দেখেছো এসব আছে। আঙ্গুর কত? এটা হচ্ছে 20 টাকা আছে, 30 টাকা আছে আঙ্গুর, 200 বেশি। এই হচ্ছে শশা, খেজুর, নারকেলি কুল। ওরে বাবা, খাবে? নারকেলি কুল। এই হলো সব ফল বাজার।
এক একটা মানুষের বাইর করে ছবিটা তুলে চাঁদমালা চাঁদমালা হ্যাঁ চাঁদমালা ঘরের গামছা আছে, গামছা হচ্ছে গদ কলম, কলম বইটা ঠিক আছে, বইটা দাও গদ কলম ঠিক আছে। একটা ধুলো ধূপকাঠি আছে, নিয়েছি মালা, প্লাস্টিকের পড়াতে পারবে কিছু বলছে ঠিক আছে। মায়ের একটা টিপ এনেছি, টিপ হচ্ছে ফুল, হচ্ছে সন্দেশ আছে, এখানে আছে সন্দেশ, আর এখানে সাপুরের মালা পালা সব মালা সব মিষ্টি আছে দেখতে পাচ্ছ, মালা আছে। তোমার ভর্তুকি আছে, নিয়ে গেলাম মাকে পরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ চাঁদমালাটাও পরিয়ে দেওয়া হয়েছে। সমুদ্রে চলে এসছে, ওখানে কিটো জুতো জানি মার্কেট, ওখানে পাঞ্জাবি। হ্যাঁ বাবা কিছু বলবে? তাকাও এদিকে, এদিকে বাহ ভালো হয়েছে। ঘুরে যাবেন বাজে 10:30, ঠিক পাচ্ছ। চলো আবার ফোন দিলাম, আবার চুপ করলাম। এরকম দেখতেই পেলে দুপুরে যাচ্ছিল রাত্রিটা ওই জলসা দিয়ে ভাত আর ঘি দিয়ে মাখন দিয়ে সরি মাখন দিয়ে ঘি দিয়ে না, মাখন দিয়ে গোবিন্দ চালের ভাত ভালো ভাজা দিয়ে ওই খাওয়া হলো। এখন প্যান্ডেলের কাজ করবো, 11:15 বাজে, তারপরে সকাল সকাল উঠতে হবে কালকে। চলো সরস্বতী পুজো আমার বাইরে গেটটা যেরকম করেছি তুমি দেখাচ্ছি, সিম্পলের উপর করেছি, চলো দেখাচ্ছি আমাদের। এই হচ্ছে আমার গেটটা, দেখতেই পাচ্ছ, এই হচ্ছে গেটটা করেছি। কোনটা ধরবো খুব ভয় লাগে। এই যে ধরো না, এটা হয়েছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। গড়ি দিয়ে ভ্যালেন্টাইন্স হয়ে গেছে, ভালো হয়েছে। এমন জায়গায় আবার আছে তারা থাকি কালকে দেখেছ আমার অনেকেই ভালোবাসিনি, ভালোবাসে না বলে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে উইশই করতে ভুলে গেছে। ভালোবাসায় ঘুম পাচ্ছে, ভালোবাসা ঘুমিয়ে গেছি। ঘুরেছিলাম বলতে এখানটা যাই হোক, এই খাওয়াটা আমার পট 12:30 বাজে যাচ্ছে, উইশ করলাম সুস্মিতাকে। সুস্মিতা আমাকে এখন হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলেনি। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ টু। হ্যাঁ ফলাফলে যেচে মিশে উইশ নিচ্ছি। যাই হোক, আমি তো প্রথমেই বলে হ্যাপি প্যান্ডেলের কাজ করছি, উড়ান ঘুমিয়ে পড়েছে। চলো একটু বাকি আছে, তারপরে শুয়ে পড়বো, কাল সকাল উঠতে হবে। চলো আজ মতো এখানেই শেষ করছি, প্যান্ডেলের কাজ টুকটাক হয়ে গেলে তারপরে শুয়ে পড়বো। দেখতেই পাচ্ছ মা বসে গেছে প্যান্ডেলে, মা রেডি, বাইরে গেটগুলো বানাচ্ছিলাম, হয়ে যাবে আর 15-20 মিনিটের মধ্যে শুয়ে পড়বো। চলো গুড নাইট, আবার কালকে দেখা হবে। আজকে ব্লগ এখানে শেষ করছি। আমার সামনে ভিডিওটা শেষ করছি, প্রত্যেকে গুড নাইট। আমরা কালকে কন্টিনিউ করবো, ঘুরতে পারি 12:30। চলো একটু কুচকাজ কাজ আছে করে নিই, প্যান্ডেলের কাজ হয়ে যাবে তাহলে। সুস্মিতাকে উইশ করলাম, ওই যে সুস্মিতা বসে বসে গোলাপ ফুল হাতে নিয়ে বসে আছে, দেখতেই পাচ্ছ। সুস্মিতা গুড নাইট বলে দাও। গুড নাইট। চলো গুড নাইট, দেখে নাও।